ক্লাস 12 এখন তোমাদের দেখো যেটা আমি পড়াবো সেটা হচ্ছে বিপরীত চিত্রণ। বিপরীত চিত্রণ দেখো, যদি আমরা এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি। আচ্ছা, এবার ধরো এ বিলংস টু এ এবং এই এ পদের জন্য আমরা বি বিলংস টু বি এভাবে পেলাম যে এফ অফ এ ইজ ইকুয়াল টু বি। তাহলে এই এ কে বলা হয় বি সেটের বিপরীত, মানে প্রাকবিম্ব আর কি। এটা হচ্ছে বি এর প্রাকবিম্ব এবং এই আমরা লিখতে পারি এফ ইনভার্স বি দিস ইজ ইকুয়াল টু এ। দেখো আবার বলছি যে এফ হচ্ছে এ থেকে বি সেটের মধ্যে একটা ম্যাপিং। তাহলে এ বিলংস টু বি যদি আমরা পাই এফ অফ এ ইজ ইকুয়াল টু বি, তাহলে এ পদটা হয়ে যাবে হচ্ছে এখানে বি পদের বিপরীত। মানে আমরা লিখতে পারি যে এফ ইনভার্স বি দিস ইজ ইকুয়াল টু এ। তাহলে এবার দেখো, যদি এফটা যদি 1-1 ম্যাপিং হয় তাহলে এ একটা পদের জন্য এখানে একটা পদই পাবো। হ্যাঁ, তাহলে যদি এখানে 1-1 ম্যাপিং না হয়, এটা যদি তোমার ইনটু ম্যাপিং হয়, মানে ধর এখানে একাধিক পদের জন্য এখানে একটা ইমেজ আছে, তাহলে আমরা কি পাবো? বি এর জন্য এই যে এফ ইনভার্স বি, এখানে একাধিক আমরা পদ পেয়ে থাকবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এফ ইনভার্স বি দিস ইজ ইকুয়াল টু এক্স such that f of x this is equal to b। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি ছবি দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো ম্যাপিংটা যদি এরকম হয়, ধরো এখানে হচ্ছে এ সেটটা আছে, এখানে ধরো বি সেটটা আছে। এখানে দেখো A1, A2, A3, A4, A5, A6, আর এখানে ধরো B1, B2, B3, B4, B5, B6, B7 আছে। এবার দেখো A1 যাচ্ছে B1 এ, A2 যাচ্ছে B2 তে, আবার A3ও যাচ্ছে B2 তে। তাহলে আমরা F ইনভার্স B2 কি পাবো? F ইনভার্স B2 পাবো আমরা A2, A3। আবার F ইনভার্স B1 কি পাবো? F ইনভার্স B1 পাবো আমরা A1। এবার দেখো, এবার A4 যাচ্ছে তোমার B3 তে, A5 যাচ্ছে তোমার B4 এ, A6 যাচ্ছে তোমার B5 এ। তাহলে F ইনভার্স B3 সমান A4, F ইনভার্স B4 সরি এখানে F ইনভার্স B4 সমান A5, F ইনভার্স B5 সমান A6, এরকম হবে। এবার দেখো এই যে F ইনভার্স B6 এটা কিন্তু 5 হবে, কারণ F ইনভার্স B6 এর জন্য মানে B6 এর কোনো কিন্তু প্রাকবিম্ব এখানে A সেটে নেই। তাহলে এটা কিন্তু আমরা কোনো পদ এখানে পাবো না, তাই এটা কিন্তু আমাদের 5 হবে। আচ্ছা, এবার বিপরীত চিত্রণ বলতে আমরা কি বুঝি? বিপরীত চিত্রণ হচ্ছে, ধরো F হচ্ছে গিয়ে একটা ম্যাপিং বা চিত্রণ ফ্রম এ টু বি, তাহলে এর বিপরীত চিত্রণ হবে হচ্ছে এফ ইনভার্স ফ্রম বি টু এ। এবার এফ ইনভার্সটা ম্যাপিং কখন হবে? এফ ইনভার্স ম্যাপিং যখনই বলবো, যখন এই বি সেটের প্রতিটি পদের জন্য এ সেটে একটা ইমেজ থাকবে। আবার মানে বি সেটে এমন কোনো পদ পড়ে না থাকবে না যার কোনো ইমেজ এ সেটে নেই, তাহলে সেটা তোমার চিত্রণ হবে না। আবার এরকম হবে না যে এই এ সেটে একাধিক পদের জন্য তোমার বি সেটে একটা প্রি ইমেজ, এটাও হতে পারে না। তাহলে দেখো এই এফ যে ম্যাপিংটা এফ ফ্রম এ টু বি, এটাকে 1-1 এবং অন-টু যদি হয়, তবেই তোমার এই এফ ইনভার্স আমরা B2 এ ডিফাইন করতে পারবো। এফ ইনভার্স B2 এ একটা ম্যাপিং হবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে দেখো এইভাবে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এখানে দেখো এ সেটের পদগুলো আছে, এখানে হচ্ছে বি সেটের পদগুলো আছে। আচ্ছা, এবার এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এখানে, এটা যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই একটার জন্য 1-1 ম্যাপিং হলো এবং প্রত্যেকটা পি ইমেজ এখানে আছে। এটা হচ্ছে যে এ ফ্রম এ টু বি। এবার এফ ইনভার্সটা আমরা বি থেকে এতে নিচ্ছি। এবার যেহেতু এফ ইনভার্সটা বি থেকে এতে, তাহলে দেখো বি সেটের প্রত্যেকটা পদের জন্য এখানে আমরা একটা ইমেজ পাবো এবং বি সেটের এ সেটে মানে বি সেটের একাধিক পদের জন্য
না, উল্টোভাবে বলছি যে এ সেটের একাধিক পদের জন্য তোমার বি সেটে কোনো প্রি ইমেজ একটা প্রি ইমেজ নেই, তাহলে কি হবে, এফ ইনভার্সটা একটা ম্যাপিং হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফটা যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় তবেই আমরা এফ ইনভার্সটাকে ডিফাইন করতে পারবো। তাহলে একটা বাইজেক্টিভ ম্যাপিংয়েরই ইনভার্স থাকে, ঠিক আছে। তাহলে এবার এই ইনভার্স ম্যাপিংয়ের ক্ষেত্রে তাহলে আমরা কীভাবে ডিফাইন করব, যদি এফ অফ এক্স দিস ইজ ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইনভার্স ওয়াই দিস ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এর কতগুলো ধর্ম আছে, সে ধর্মটা হচ্ছে গিয়ে তোমার প্রথম যে ধর্মটা আছে যে কোনো একটা ম্যাপিংয়ের ইনভার্স হচ্ছে মানে একটাই ইনভার্স থাকে, তার মানে একটা নির্দিষ্ট একটা চিত্রণ, এর ইনভার্স একটা নির্দিষ্ট একটা চিত্রণ। ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং ফ্রম এ টু বি, ধরলাম এইচ এবং জি এফ ম্যাপিংয়ের দুটো বিপরীত, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো এক্স যদি আমরা x1 belongs to যদি আমরা a নিই, যদি আমরা x1 belongs to a নিই আর x2 belongs to আমরা a নিই, তাহলে দেখো এই x1 এর জন্য b সেটে কয়টা পদ থাকবে, যেমন f of x1 this is equal to y, ঠিক আছে। তাহলে যদি f এর দুটো ইনভার্স h এবং g হয় তাহলে এখান থেকে আমরা দেখো আবার এখানে f of x2, আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখো তোমরা, যেহেতু x1 এবং x2 a সেটের পদ এবং g এবং h এবং g হচ্ছে b এর বিপরীত, তাহলে আমরা এখান থেকে y belongs to b পাবো যে h of y this is equal to x1 হবে। আবার g ও হচ্ছে b এর বিপরীত, তাহলে g of y this is equal to x2 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা করতে পারি যে g of y this is equal to x1, g of y this is equal to x2। এবার এখান থেকে দেখো ইমপ্লাই করছে যে g of f of x2 this is equal to y, কারণ g তো f এর ইনভার্স, g যেহেতু f এর ইনভার্স সেহেতু g of y is equal to x2, এটা ইমপ্লাই করবে f of x2 is equal to y। আবার এখান থেকে দেখো h টা হচ্ছে গিয়ে আবার f এর ইনভার্স, তাহলে g of y1 is equal to x1, এখান থেকে আবার ইমপ্লাই করবে কি যে f of x1 is equal to y, যেহেতু h টা f এর ইনভার্স। তাহলে এখান থেকে দেখো আমরা পেলাম যে f of x2 হচ্ছে y, f of x1 ও y, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম f of x1 is equal to f of x2, কারণ f টা তো 1 1 ম্যাপিং, f টা যেহেতু বাইজেক্টিভ সেহেতু তোমার f of x1 is equal to f of x2, যেহেতু f এর ইনভার্স আছে তাই f টা বাইজেক্টিভ হতেই হবে। এবার দেখো f of x1 এখান থেকে ইমপ্লাই কি করবে x1 is equal to x2, যেহেতু f টা হচ্ছে 1 1 ম্যাপিং। আচ্ছা, এবার x1 is equal to x2, তাহলে এখান থেকে x1 is equal to x2 থেকে আমরা এখানে x1 এর জায়গায় লিখতে পারি আমরা h of y আর x2 এর জায়গায় লিখতে পারি আমরা g of y, তার মানে h of y হয়ে গেল g of y, তার মানে h এবং g দুটো সমান, তার মানে কি এটা ইউনিক, মানে f এর কিন্তু যে বিপরীত চিত্রণ সেটা কিন্তু একটা নির্দিষ্ট চিত্রণ, একাধিক হতে পারে না, একটাই বিপরীত চিত্রণ, অর্থাৎ যে কোনো একটা চিত্রণের বিপরীত চিত্রণ সে একটাই হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে দেখো যদি f একটা ম্যাপিং ফ্রম a to b, f হচ্ছে একটা ম্যাপিং ফ্রম a to b হয় আর এর যদি বিপরীত চিত্রণ f inverse from b to a,
এফ হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং 1 1 এবং 1 2, তাহলে এফ কম্পোজড এফ ইনভার্স সেটা কি হবে? দেখো এফ ইনভার্স হচ্ছে ফ্রম বি টু এ, আর এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আই বি। আর এফ ইনভার্স কম্পোজড এফ এইটা হয়ে যাবে হচ্ছে তোমার আই। অর্থাৎ যদি এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি হয় আর এফ ইনভার্স ইজ এ ম্যাপিং ফ্রম বি টু এ হয়, তাহলে এফ কম্পোজড এফ ইনভার্স এটা হয়ে যাবে হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বি সেটের উপরে, আর এফ ইনভার্স কম্পোজড এফ হয়ে যাবে হচ্ছে এটাও কিন্তু একটা আইডেন্টিটি ম্যাপিং হয়ে যাবে। তাহলে প্রমাণটা কিভাবে যাচ্ছে দেখো, যেহেতু একই প্রমাণ দেখো এফ কম্পোজ এফ ইনভার্স একটা দেখাচ্ছি, যেহেতু এফ ইনভার্স ফ্রম বি টু এ এবং এফ ফ্রম এ টু বি, তাহলে এফ কম্পোজড এফ ইনভার্স এটা কি থেকে হবে? বি টু বি হবে। এবার আই বিও ফ্রম বি টু বি, ঠিক আছে। এবার দেখো এফ কম্পোজড এফ ইনভার্স অফ এক্স যদি আমরা নিই, তাহলে এক্স এখানে হচ্ছে এক্স হচ্ছে বি সেটের একটা যদি পদ নিই, তাহলে তার জন্য y belongs to a পাবো, যে f inverse x is equal to y, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো f of f inverse x is equal to দেখো f of y is equal to f of y পেলাম। এবার f হচ্ছে এই যে ম্যাপিং ফ্রম a to b, তাহলে y টা হচ্ছে গিয়ে তোমার এ সেটের পদ, তাহলে এর জন্য আমরা বি সেটে একটা পদ আমরা পাবো হচ্ছে x, তাহলে f of y আমরা এখানে x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি i bx, যেহেতু x টা হচ্ছে কি বি সেটের পদ, তাহলে এখান থেকে আমরা i bx পাবো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে f কম্পোজড f ইনভার্স ইজ ইকুয়াল টু i b। আচ্ছা, একই রকম ভাবে এটাও আমরা প্রমাণ করতে পারি যে f ইনভার্স কম্পোজড f ইজ ইকুয়াল টু i, ঠিক আছে। এটা একই রকম ভাবে তোমরা প্রমাণ করবে। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা দেখো, আচ্ছা এরপর যেটা আসছে দেখো, যদি f একটা ম্যাপিং ফ্রম এ টু বি হয়, যদি f হচ্ছে একটা ম্যাপিং ফ্রম এ টু বি, এটা হচ্ছে কি বাইজেক্টিভ ম্যাপিং, এটা হচ্ছে বাইজেক্টিভ, আর g ইজ এ ম্যাপিং ফ্রম, এটা ধরো বি টু সি, তাহলে এইটাও হচ্ছে বাইজেক্টিভ, তাহলে g কম্পোজড f, এই যে ম্যাপিং ফ্রম এ টু সি, এটাও কিন্তু তোমার বাইজেক্টিভ হবে। না, এর আগে আমি এখন অন্য আরেকটা ধর্ম বলছি, যে f ইজ এ, এটা না, এটা পরেরটা আসছি, তার আগে একটা আছে দেখো ধর্ম, যে f ইজ এ ম্যাপিং ফ্রম a টু b আর g ইজ এ ম্যাপিং ফ্রম b টু a, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে g, এবার আবার দেওয়া আছে g কম্পোজড f ইজ ইকুয়াল টু i a, আর f কম্পোজ g দেওয়া আছে তোমার i b, g কম্পোজড f হচ্ছে কি i a আর f কম্পোজ g হচ্ছে i b, তাহলে এখান থেকে আমরা পাই g ইজ ইকুয়াল টু f ইনভার্স। f হচ্ছে a থেকে b তে একটা ম্যাপিং, g হচ্ছে b থেকে একটা ম্যাপিং, এবং কি দেওয়া আছে, শর্তটা হচ্ছে g কম্পোজড f হচ্ছে i a আর f কম্পোজ g হচ্ছে i b, তাহলে g টা কি হয়ে যায়, g টা হয়ে যায় হচ্ছে f ইনভার্স, মানে f এর বিপরীত চিহ্ন, ঠিক আছে। এরপর যেটা লিখছিলাম সেটা আসছে, যেটা লিখছিলাম সেটা কি, যদি f একটা ম্যাপিং ফ্রম a টু b নি, এটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং, আচ্ছা g একটা ম্যাপিং ফ্রম নিলাম b টু c, এটাও হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে g কম্পোজড f, এই যে a টু c, এটাও কিন্তু তোমার একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। এবং আরেকটা ধর্ম আমরা পাবো,
যে জি কম্পোজড এফ ইনভার্স দিস ইজ ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ধর্ম, ঠিক আছে? তাহলে এফ হচ্ছে এ থেকে বি তে একটা বাইজেক্টিভ ম্যাপিং, জি হচ্ছে বি টু সি আর এটাও বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে জি কম্পোজড এফ এ টু সি এটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। তাহলে জি কম্পোজড এফ অফ এক্স এটাকে যদি আমরা বাইজেক্টিভ প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি দেখাতে হবে, যে যদি আমরা জি কম্পোজড এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি কম্পোজড এফ অফ এক্স টু নিই, যেখানে এক্স ওয়ান এবং এক্স টু এই দুটো কার এই এর পদ এর এলিমেন্ট, তাহলে এখান থেকে যদি আমরা দেখাতে পারি যে এক্স ওয়ান সমান এক্স টু তাহলে এটা ওয়ান ওয়ান ম্যাপিং হয়ে যাবে। বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, ওয়ান ওয়ান এবং ওয়ান টু দুটোই দেখাতে হবে। তাহলে এখান থেকে দেখো কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে জি অফ এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স টু। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেহেতু এফ ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং তাহলে এফ ওয়ান ওয়ান, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে জি অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি অফ এক্স টু। যেহেতু এফটা বাইজেক্টিভ ম্যাপিং তাহলে এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এফ অফ এক্স টু, এটা ইমপ্লাই করবে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু। আবার দেখো জিটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং ছিল, তাহলে জিও ওয়ান ওয়ান, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু, যেহেতু কি জি হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে জি কম্পোজড এফ অফ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু জি কম্পোজড এফ অফ এক্স টু থেকে আমরা পেয়ে গেলাম এক্স ওয়ান সমান এক্স টু। তাহলে জি কম্পোজড এফ ম্যাপিংটা কি হয়ে গেল ওয়ান ওয়ান। এবার আমাদের দেখাতে হবে কি অন টু, অন টু দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, আচ্ছা এখানে দেখো এটা জি ফর্ম কি বলেছিলাম বি টু সি আর এটা বাইজেক্টিভ। এবার তাহলে যদি জেড একটা সি এর পদ হয় তার জন্য আমাদের এক্স এতে আমরা এমন একটা পদ পাবো যাতে জি কম্পোজড এফ অফ এক্স দিস ইকুয়াল টু জেড। এবার দেখো জেড হচ্ছে সি এর একটা পদ বা জি হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে জি অন টু, তাহলে ওয়াই একটা বি এর পদ পাবো যার জন্য কি জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু জেড। এবার ওয়াই হচ্ছে কি বি এর পদ, এফ হচ্ছে ফ্রম এ টু বি ইজ দ্য ম্যাপিং, তাহলে এখানে এক্স একটা পদ পাবো যার জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে? তাহলে এখানে দেখো জি কম্পোজড এফ অফ এক্স দিস ইজ ইকুয়াল টু আমরা দেখো জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিলাম ওয়াই। এবার জি অফ ওয়াই মানে হচ্ছে এখানে তাহলে সি সেটের যে কোনো একটি পদ আমরা জেড নিলাম যার জন্য আমরা এ সেটের একটা পদ এক্স পেলাম যার জন্য জি কম্পোজড এফ অফ এক্স হলো ওয়াই। তাহলে জি কম্পোজড এফ এই যে ম্যাপিংটা এটা অন টু ম্যাপিং হয়ে গেল। আগে দেখেছিলাম ওয়ান ওয়ান, এখন দেখালাম অন টু, তাহলে জি কম্পোজড এফ এই ম্যাপিংটা হয়ে গেল কি বাইজেক্টিভ, এটা হয়ে গেল বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে? এবার যেটা ছিল সেটা আমাদের কি দেখাতে হবে, যেটা বলেছিলাম সেটা দেখাতে হবে হচ্ছে তোমার, আচ্ছা এটা লিখে নিই এবার, এফ হচ্ছে এ টু বি আর জি হচ্ছে গিয়ে তোমার বি টু সি। আমাদের দেখাতে হবে জি কম্পোজড এফ ইনভার্স দিস ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স। এবার আমরা দেখো পেয়েছিলাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আবার জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু পেয়েছিলাম জেড, আরেকটা কি পেয়েছিলাম যে জি কম্পোজড এফ অফ এক্স দিস ইজ ইকুয়াল টু পেয়েছিলাম জেড, এটা আগেই পেয়েছিলাম। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এক্স, আর এখান থেকে দেখো এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে এটা পেয়েছি, আর এখান থেকে এটা পাচ্ছি জি ইনভার্স জেড দিস ইজ ইকুয়াল টু ওয়াই, আর এখান থেকে কি পাচ্ছি আমরা যে জি কম্পোজড এফ ইনভার্স জেড দিস ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে? তাহলে আমরা দেখো এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স
এক্স যদি আমরা নিই, এখান থেকে কি হবে না, এটা আমরা জেড নেব, ঠিক আছে, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স জেড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ ইনভার্স জি ইনভার্স অফ জেড। এবার জি ইনভার্স জেড মানে হচ্ছে ওয়াই, তাহলে এখানে পেয়ে গেলাম দেখো এফ ইনভার্স ওয়াই। এবার এফ ইনভার্স ওয়াই মানে হচ্ছে এক্স, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা এক্স, ঠিক আছে। এবার এক্স মানে দেখো জি কম্পোজড এফ ইনভার্স জেড, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম তোমার জি কম্পোজড এফ ইনভার্স জেড। তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স জেড দিস ইকুয়াল টু জি কম্পোজড এফ এর হোল ইনভার্স জেড। তাহলে এখান থেকে আমরা কি হয়ে গেল, আবার আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমরা এটা পেলাম। আরেকটা জিনিস হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার এফ ইনভার্সটা হচ্ছে গিয়ে তোমার যেহেতু এফ ফ্রম এ টু বি, তাহলে এফ ইনভার্সটা হয়ে যাবে হচ্ছে বি টু এ, আর জি ফ্রম বি টু সি, তাহলে জি ইনভার্সটা হয়ে যাবে তোমার সি টু বি। তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখো সি, এটা সি টু বি, এটা বি টু ই, তাহলে এটা সি টু এ হয়ে যাবে। এবার দেখো এখানে জি, আচ্ছা এখানে দেখো জি হচ্ছে গিয়ে ফ্রম বি টু সি আর এফ হচ্ছে গিয়ে ফ্রম এ টু বি, তাহলে জি কম্পোজড এফ, জি কম্পোজড এফ এর ইনভার্স, এখান থেকে দেখো এটাও তাহলে তোমার হয়ে যাবে হচ্ছে তোমার এই সি টু এ হয়ে যাবে, এটাও সি টু এ হয়ে যাবে। মানে জি, জি কম্পোজড এফ, এফটা তো তোমার এ টু বি আর জিটা হচ্ছে বি টু সি, তাহলে এটা কি হয়ে যাবে, এ টু সি হয়ে যাবে। তাহলে এর যে ইনভার্স, তাহলে জি কম্পোজড এফ যে ইনভার্স সেটা হয়ে যাবে সি টু এ। তাহলে এটা এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স তো তোমাদের পেলাম সি টু এ, আর জি কম্পোজ এফ ইনভার্স এটাও পেলাম সি টু এ। তাহলে আবার পেয়েছি আমরা যে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অফ জেড, দিস হলো জি কম্পোজ এফ ইনভার্স হোল ইনভার্স জেড। তার মানে আমরা কি পেয়ে গেলাম এখানে, যে জি কম্পোজ এফ ইনভার্স জেড, সরি এটা আমরা একটা ধর্ম এইভাবে লিখবো, জি কম্পোজ এফ হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজড জি ইনভার্স। এটা একটা ইম্পর্টেন্ট ধর্ম, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখে দেবে। মোটামুটি এই চিত্রণে যা ছিল ফর্মুলা ধর্ম আমি সেগুলো বুঝিয়ে দিলাম। এরপরে তোমাদের আমি চিত্রণ থেকে ম্যাপিং থেকে সব অঙ্কগুলো আমি তোমাদের পরের ভিডিওয়ে করে দেবো, ঠিক আছে।